मुझे माफ कीजिए मैंने गलत किया। আহারে আমি রাষ্ট্রপতি হলাম আর হাসিনাকে কদমবুচি করতে পারবো না। সেই অপদার্থ দুর্নীতিবাজ রাষ্ট্রপতির নেতৃত্বে বাংলাদেশ এক মুহূর্ত চলতে পারে না। সর্বস্তরে জনগণ এবং ছাত্র সাথে সমস্ত রাজনৈতিক দল যদি ঐক্যবদ্ধ হয় কি হতে পারে আরেকবার তা প্রমাণ করে দিল আজকের সমস্ত বাংলাদেশের জনগণ। ঐক্যবদ্ধ হয়ে ট্রাম্পের ছবি নিয়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার যে পরিকল্পনা হাসিনা করেছিল তা নস্যাৎ করে দিয়েছে গতকাল রাত থেকে। এখন আমি নিজেও ভাবি, আমি মন থেকে ভেবেছিলাম ঠিক আছে আওয়ামী লীগকে একটা সুযোগ দেওয়া যায় কিনা, যদি সে অনুতপ্ত হয়, অনুশোচনায় দগ্ধ হয়। কিন্তু দেখলাম শেখ হাসিনা সহ আওয়ামী লীগের একটি লোক আজ পর্যন্ত কোনো অনুতপ্ত অনুশোচনা করেনি। এই 16টা বছর হাজার হাজার লোককে গুম ঘরে রেখে হত্যা করে, গুম করে দিয়ে নির্যাতন করে, 14 সালে বিনা ভোটে, 18 সালে রাতের ভোটে, 24 সালে আমরা ভোটে যে নাটক সৃষ্টি করে ক্ষমতায় ছিল, তার জন্য একটা লোকের কোনো অনুশোচনা নেই। ভেবেছিলাম তাদের সবাইকে ক্ষমা করে দেওয়া যাবে, জামাতে ইসলামও তাদেরকে ক্ষমা করে দেয়। কিন্তু আজকে আবার প্রমাণিত হয়েছে ফ্যাসিস্ট যাদের মধ্যে অনুশোচনা নাই তারা ক্ষমার অযোগ্য। তাই আজকে জনগণ যে ঐক্যবদ্ধ হয়েছে, এই ঐক্যবদ্ধ শক্তি দিয়ে বিপ্লবী সরকার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। যেই রাষ্ট্রপতি বলতো আহারে আমি রাষ্ট্রপতি হলাম আর হাসিনাকে কদমবুচি করতে পারবো না, সেই অপদার্থ দুর্নীতিবাজ রাষ্ট্রপতির নেতৃত্বে বাংলাদেশ এক মুহূর্ত চলতে পারে না। জনগণের প্রতি আহ্বান থাকবে এই ঐক্যবদ্ধ শক্তি নিয়ে অবশ্যই আমাদেরকে রাজপথে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত ফ্যাসিস্টরা সম্পূর্ণ নির্মূল না হয়ে যায়। আজকে বিবেচনা করে দেখুন 1975-76 সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি আইন প্রতিষ্ঠার পর জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং সে যখন ক্ষমতাচ্যুত হয়ে যায় তখন আবার রাজনীতিতে ফিরে আসার জন্য প্রকাশ্যে প্রতিটি জনসভায় মুঝে মাফ কিজিয়ে मैंने गलत किया এইভাবে জনগণের কাছে ক্ষমা চেয়ে আবার নিজেকে রেকটিফাই করেছিল, যার জন্য ভারতের জনগণ তাকে আবার প্রধানমন্ত্রী বানিয়েছিল। কিন্তু আমাদের ফ্যাসিস্টদের মধ্যে বা তাদের সহযোগীদের কারোর মধ্যে কোনো অনুশোচনা নাই। 3 মাস আমরা ধৈর্য ধরেছি আর তাদের ক্ষমা করা যায় না। তাই তো আজকে জনগণ এবং ছাত্র সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছে। বিপ্লবী সরকার না হওয়া পর্যন্ত এই সমস্ত ফ্যাসিস্টদের সমস্ত সহযোগীদের প্রশাসন থেকে, পুলিশ থেকে, সচিবালয় থেকে, সিনেমার অঙ্গন থেকে, নাট্যাঙ্গন থেকে, সমস্ত প্রাঙ্গণ থেকে, পুলিশ থেকে যাদের ডিএনএ পরীক্ষা করা ছাড়া চাকরি দেওয়া হতো তাদেরকে সম্পূর্ণভাবে নির্মূল করে সাধারণ জনগণের এবং ছাত্রদের সরকার প্রতিষ্ঠা করে আগামী দিনে একটি সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। আজকে আমরা তারেক রহমানের প্রজ্ঞা, শামসুর রহমানের প্রজ্ঞা, মাহমুদুর রহমানের প্রজ্ঞা এবং অন্যান্য সমস্ত নেতৃবৃন্দের প্রজ্ঞাকে একসাথে নিয়ে আগামী দিনে বাংলাদেশ তার সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় এগিয়ে যাবে, এই অঙ্গীকার এবং আহ্বান সবার রইল। আর এক মুহূর্তে ধরে নয়, এই যে রাজপথে আমরা নেমেছি আর ঘরে ফিরে যাব না ফ্যাসিস্টদের সম্পূর্ণ বিলীন না করে দিয়ে। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।